সমন্বিত চিকিৎসার প্রয়োজন হতে পারে স্পন্ডাইলোসিসের রোগীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আপনার কাছে একটু জানতে চাই যে অনেকের ক্ষেত্রেই হয়তো মনে হতে পারে যে এই ধরনের ব্যথা বেদনা হয়তো কোনো সময় ভালো হবে না, বা চিকিৎসার পরবর্তীতেও অনেকের বারবার হওয়ার সম্ভাবনা থাকবে কিনা। এই ধারণাগুলো আসলে কতটুকু যৌক্তিক, বা সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, আসলে ভালো গুরুত্বপূর্ণ একটা জিনিস তুলে ধরেছেন আপনি। আসলে এই ডিজেনারেটিভ ডিজিজ গুলার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন আমরা আমাদের মাথার চুল যদি একবার পেকে যায় এটা কিন্তু আর আগের মতো হবে না, ঠিক তেমনি ডিজেনারেটিভ ডিজিজ বলতে আমরা যেটা বুঝি বয়সজনিত হাড়ের ক্ষয় রোগ, এগুলা পুনরায় আগের মতো কখনোই হবে না। তবে তার যে কষ্টগুলা হচ্ছে, যে উপসর্গগুলা আছে সেগুলাকে রিমুভ করা যায়, তার কষ্টটা কমানো যায়, বোনসের ইরোশন গুলা যাতে কম হয় সেজন্য কিছু সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, কিছু সাপ্লিমেন্ট খেতে হবে, সাথে সাথে কিছু ফিজিক্যাল এক্সারসাইজের কথা আমরা বলি, যেটা করলে মাসেল লিগামেন্ট গুলার স্ট্রেংথ ঠিক থাকবে, যাতে অন্য এই কষ্টটা যেন না হয়। এই জন্য আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে যে এই ধরনের ব্যথাগুলো যখন হয়, উনি হয়তো ব্যথানাশক ওষুধ খেলেন, একটু ব্যথাটা কম থাকলো, বন্ধ করলো, আবার পেইনটা চলে আসলো। এই জন্য জি। তাদের মধ্যে একটা ধারণা থাকে যে এই ধরনের সমস্যাগুলো একবারে নিরাময় হয় না। কিন্তু আমরা আমাদের এক্সপেরিয়েন্সে দেখতে পাই যে রোগীগুলা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নেয়, এবং ফিজিওথেরাপির মাধ্যমে যখন আমরা স্পেসটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিতে পারি, যে নার্ভের উপর কম্প্রেশন আছে সেটাকে রিলিজ করতে পারি, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ১০-১২ বছর পরে আবার হয়তো সমস্যাটা আবার রিকার করতে পারে। সেক্ষেত্রে আবার কয়েকদিন ফিজিওথেরাপি নিলে আবার দীর্ঘদিন ভালো থাকা যায়। আর কিছু জিনিস মেইনটেন্যান্স করতে হয়। আমরা বলি যে তার ঘাড়ের মাংসপেশি, লিগামেন্ট গুলার শক্তি যেন ঠিক থাকে, এজন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা রোগীদেরকে শিখিয়ে দিই, যেটা উনি বাসায় যদি নিয়মিত করেন তাহলে এই জিনিসটা রিকারেন্টলি আর দেখা যাবে না। কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পাই যে একটু ভালো হয়ে গেলে আর এক্সারসাইজ গুলা করার ওনার ওই জি সদিচ্ছাটা স্যার, থাকে না, আমি বা অনেক এই সময় বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। যেমনটি আপনি বলছিলেন ইতিমধ্যে যে অনেকে ভালো হয়ে গেলে আর ওষুধগুলো কন্টিনিউ করেন, এবং ফলো আপের একটি বিষয় থাকে যে কিছুদিন পর যখন ব্যথা ঠিক হয়ে যায় তারা হয়তো ফলো আপেও আসছে না এবং ওষুধগুলো কন্টিনিউ করছে না। এবং আরেকটি বিষয় যেটি, আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়ামের কথা যখন চলে আসে তখন আমরা মনে করি অনেক সময় লেন্দি প্রসেস, এবং আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে আমরা সেই সময়টি বের করতে পারবো কিনা এই বিষয়টি নিয়ে অনেক কনফিউশনে ভোগেন। এটি নিয়ে যদি স্যার একটু বলতেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি যথেষ্ট মানে যথার্থই বলেছেন। কারণ এই ক্ষেত্রেই আমাদের অনেক অবহেলা থাকে। আমরা অনেক সময় দেখতে পাই যে এই স্পন্ডাইলোসিসের চিকিৎসার ক্ষেত্রে যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্রসিডিউর গুলা অনেক ক্ষেত্রে কারো ২ সপ্তাহ ৩ সপ্তাহ টানা নিতে হয়। তো এই ক্ষেত্রে অনেকেই কাজের ব্যস্ততা থাকে, আবার অনেক সময় একটু ব্যথাটা কমে আসলে অলসতামূলক ভাবে তখন ওই কন্টিনিউ করে না। সেটাও কিন্তু ব্যথাটা ফিরে আসার আরেকটা কারণ। দেখা যায় যে কারো হয়তো ১৪ টা সেশন নেওয়ার কথা, উনি ৭ টা বা ৮ টা নেওয়ার পরে অ অনেকাংশে ব্যথাটা কমে গেল, উনি আর কন্টিনিউ করলেন না। তো এই যে পুরো প্রসিডিউরটা শেষ না হওয়াতে জিনিসটা কিছুদিন পরে আবার রিকারেন্টলি দেখা যায়। এটা যেমন তার নিজের জন্য শারীরিকভাবে কষ্টের, অন্যদিকে এই চিকিৎসার প্রতিও একটা অনাস্থা তৈরি হয় যে না, অনেকদিন ট্রিটমেন্ট নিলাম কিন্তু পুরোপুরি ভালো হলাম না। তো এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, এবং একজন যে চিকিৎসকের অধীনে উনি চিকিৎসাটা নিচ্ছেন তার পরামর্শ অনুযায়ী কোর্সটা কমপ্লিট করা এবং ফলো আপ করা, এবং অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং বলতে যেটা আমরা বুঝি, তার যে দৈনন্দিন কাজকর্মে যে পরিবর্তনগুলো করার কথা আমরা বলি সেগুলোকে মেনে চলা, তাহলে হয়তো উনি দীর্ঘমেয়াদী ভালো থাকবে। দেখেন, আমরা একটা গাড়ি যদি ইউজ করি, গাড়িকে সার্ভিস করতে হয়, মেইনটেনেন্স করতে হয়, একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস ইউজ করলে সেটাকেও কিন্তু মেইনটেনেন্স করতে হয়। ঠিক আমাদের শরীরটা সৃষ্টিকর্তা অনেক সুন্দরভাবে তৈরি করেছে, সেটাকেও যদি আমরা একটা গাইডলাইন অনুযায়ী ফলো না করি তাহলে দেখা যায় যে বিভিন্ন রকম অসুখ বিসুখ বা সমস্যা আমাদেরকে মানে প্রতিনিয়ত লেগেই থাকবে। এই জন্য আমাদের এই সমস্যাকে পরিত্রাণ বা প্রতিরোধ করতে হলে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।